বাংলাদেশের খনিজ সম্পদ বা মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন বা CH4, 80 থেকে 90%। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় দুইটি বেসিনে, বেঙ্গল এবং সুরমা বেসিন। খাতগুলো হচ্ছে ব্যবহৃত বিদ্যুতে 42%, ইন্ডাস্ট্রিতে 19%, আর ক্যাপটিভ পাওয়ারে 18%, আর গৃহস্থালিতে ব্যবহৃত হয় 11%। বেঙ্গল বেসিন বলতে অবস্থান যমুনা ও পদ্মা নদীর পশ্চিম দক্ষিণাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চল। বেঙ্গল বেসিনে মোট গ্যাস ক্ষেত্র দুইটি, শাহবাজপুর ভোলা ও বেদুরিয়া ভোলা। বেঙ্গল বেসিনের ভূতাত্ত্বিক নাম হচ্ছে স্ট্রেটিগ্রাফিক স্ট্রাকচার। আর সুরমা বেসিন হচ্ছে যমুনা ও পদ্মা নদীর পূর্বাঞ্চল ও দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। সুরমা বেসিনে মোট গ্যাস ক্ষেত্র 25টি। সুরমা বেসিনের ভূতাত্ত্বিক নাম হচ্ছে অ্যান্টিক্লেইন স্ট্রাকচার। 2024 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে তেল ও গ্যাস মোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টি, উৎপাদনরত 20টি এবং উৎপাদনরত কূপ সংখ্যা 109টি। আর উৎপাদন স্থগিত এমন গ্যাস ক্ষেত্র 5টি, উৎপাদনের অপেক্ষায় আছে 3টি। বেশি কূপ হচ্ছে তিতাস গ্যাসে 27টি ও বিবিয়ানায় হচ্ছে 26টি। গ্যাস ক্ষেত্র এক নজরে মোট তেল গ্যাস বেসিন হচ্ছে 2টি, বেঙ্গল ও সুরমা। তেল গ্যাস ব্লক হচ্ছে 49টি, স্থলভাগে 23টি, সমুদ্রে 26টি। সমুদ্রে তেল গ্যাস ব্লক হচ্ছে 26টি, গভীরে 15টি, অগভীরে 11টি। দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা বাংলাদেশের 2677 MMCFD। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন বিদ্যুতের প্রধান কাঁচামাল গ্যাস। বাংলাদেশ শিল্প খাতে প্রথম গ্যাস সংযোগ দেওয়া হয় 1959 সালে। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির চাহিদা পূরণ করে 54 থেকে 59% বা পার্সেন্ট। গ্যাসের দৈনিক চাহিদা হচ্ছে 3,965 বিলিয়ন ঘনফুট। বাংলাদেশের সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানির চুক্তি আছে কাতার ও ওমানের সাথে। গ্যাস ক্ষেত্রের নাম, অবস্থান এবং বিশেষ তথ্য। হরিপুর গ্যাস ক্ষেত্র 1955 সালে আবিষ্কৃত। অবস্থান সিলেট। দেশের প্রথম গ্যাস ক্ষেত্র এবং আবিষ্কারক হচ্ছে বার্মা ওয়েল কোম্পানি। প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় এটির 1957 সালে। ছাতক গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কৃত, সুনামগঞ্জে অবস্থিত। তিতাস 1962 সালে আবিষ্কৃত, অবস্থান ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র গ্যাসের মজুদের দিক থেকে আবিষ্কৃত করে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি। কূপ সংখ্যা 27টি, তবে উৎপাদনরত 23টি। ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় তিতাস থেকে। এরপর হচ্ছে বাকরাবাদ, কুমিল্লায় অবস্থিত, আবিষ্কার করে পাকিস্তান শেল ওয়েল কোম্পানি। কামতা গ্যাস ক্ষেত্র অবস্থিত গাজীপুরে। জালালাবাদ গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র অবস্থিত সিলেটে। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ও ভোলা উত্তর 1। বেদুরিয়া গ্যাস ক্ষেত্র, এটি বেঙ্গল বেসিনে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র। বেদুরিয়া গ্যাস ক্ষেত্রের আবিষ্কারক রাশিয়ার সহায়তায় বাফেক্স। সাঙ্গু গ্যাস ক্ষেত্র হচ্ছে চট্টগ্রামে, সমুদ্রে অবস্থিত গ্যাস ক্ষেত্র। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হচ্ছে হবিগঞ্জে, যেটি আয়তনে বড় গ্যাস ক্ষেত্র এবং আবিষ্কারক হচ্ছে ইউনোকল। ইলিশা 2023 সালে আবিষ্কৃত, ভোলায় এর অবস্থান। দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র। গ্যাসের মজুদ আছে 2 বিলিয়ন ঘনফুট। রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাসপ্রম বাফেক্স হয়ে কূপটি খনন করে। PSC হচ্ছে প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট বা উৎপাদন সহযোগিতা চুক্তি। তেল গ্যাস উত্তোলনে বাফেক্স বিদেশি প্রতিষ্ঠানের সাথে PSC করে থাকে, যেমন গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য বাফেক্স গ্যাসপ্রমের সাথে PSC করেছিল। অগ্নিকাণ্ড হয়েছে এমন গ্যাস ক্ষেত্র হচ্ছে মাগুরছড়া ও ট্যাংরাঠিলা। মাগুরছড়া গ্যাস কেন্দ্র অবস্থিত কমলগঞ্জ, মৌলভীবাজার। অগ্নিকাণ্ড ঘটে 1997 সালের 14 জুন। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র আবিষ্কারক ছাতক, অবস্থান ছাতকে, সুনামগঞ্জ। দায়িত্বরত প্রতিষ্ঠান হচ্ছে নাইকো, কানাডা। অগ্নিকাণ্ড হয় দুইবার, প্রথমবার হয় 2005 সালে, দ্বিতীয়বার হয় 2005 সালে 24 জুন, প্রথমবার 27 জানুয়ারি। নাইকো মামলায় বাংলাদেশের পক্ষে ICSID রায় দেয় 28 ফেব্রুয়ারি 2020 সালে। ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পায় 8,000 কোটি টাকা। গ্যাস উৎপাদনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠান দুইটি, একটি হচ্ছে BGFCL বা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, অন্যটি হচ্ছে SGFL বা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। গ্যাস বিতরণ কাজে নিয়োজিত কোম্পানি 6টি, সেগুলো হচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। গ্যাস সঞ্চালনের কাজে নিয়োজিত কোম্পানি হচ্ছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি বা GTCL। LNG হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার প্রয়োজনীয় LNG আমদানির পদক্ষেপ নিয়েছে। দেশের ভাসমান LNG টার্মিনাল বা ফ্লোটিং স্টোরেজ রেজিসিফিকেশন ইউনিট বা FSRU
ভাসমান টার্মিনাল হচ্ছে 2টি, মহেশখালীর নিকটে বঙ্গোপসাগরে এক্সিলারেটেড এনার্জি বাংলাদেশ লিমিটেড, যেটি আগস্ট 2018 সালে প্রতিষ্ঠিত। দ্বিতীয়টি হচ্ছে সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি, এটিও মহেশখালীর নিকট বঙ্গোপসাগরে এপ্রিল 2019 সালে প্রতিষ্ঠিত। তেল গ্যাস উত্তোলনে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলো বা প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্যাসপ্রম রাশিয়া, শেল নেদারল্যান্ড, কেয়ার্ন এনার্জি যুক্তরাজ্য, এক্সন মোবিল হচ্ছে যুক্তরাষ্ট্র, অ্যাক্সিডেন্টাল হচ্ছে যুক্তরাষ্ট্র, নাইকো কানাডা, সান্থোস অস্ট্রেলিয়া, ইউনোকুল হচ্ছে যুক্তরাষ্ট্র। এক্সন মোবিল এই সম্পর্কে তথ্য হচ্ছে গভীর সমুদ্রের 15টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের কাজ পাচ্ছে মার্কিন এক্সন মোবিল কোম্পানি লিমিটেড। কোম্পানিটি বাংলাদেশে $30 বিলিয়ন বিনিয়োগ করবে। প্রাপ্ত তেল গ্যাসের 50% পাবে বিদেশি কোম্পানিটি।